আমি শুরুতেই রুদ্রনীল আপনার কাছে আসবো। রুদ্রনীল, সামনেই ভোট, হাতে মাত্র গুনে গুনে আর কয়েকটা দিন বাকি রয়েছে। ঠিক এরকম সময় দিদি নাম্বার ওয়ান, মানে যে জনপ্রিয় শোয়ের কথা বলছি, সেই শোয়ের অডিশন চলছে, বড় বড় করে পোস্টার দিয়ে রচনা ব্যানার্জির ছবি রয়েছে। রচনা ব্যানার্জি নিজেও বলছেন যে সারাদিন সময় পান না, তাই রাত্রিবেলাতে গিয়ে তিনি এই প্রচারটা সেরে নেন। এটা কি আদৌ সম্ভব? মানে এত ইনসিকিউরিটি কিসের? শুধুমাত্র এতদিন ধরে যে ধরনের টোপ বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ডাবল ডাবল চাকরি বা লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেখানে ভরসা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই নিজের কেন্দ্রে তারকা প্রার্থীর জনপ্রিয় রিয়েলিটি শোর অডিশন করাতে হচ্ছে, আর অন্য কোনো জেলায় নয়, যে জেলাতে ভোট সেই জেলায়। রুদ্রনীল। স্বর্ণালী, এটা শুধু বিস্ময়জনক ঘটনা নয়, আমার মনে হয় যে হুগলির সমস্ত মানুষ, মায়েরা বোনেরা, তারাও জানেন যে তৃণমূল দলকে বিশ্বাস করে বা তাদের প্রার্থীকে বিশ্বাস করে ভোট দেওয়ার মানে হচ্ছে নিজেদের জীবন, নিরাপত্তা, নিজেদের লোকসভাতে যে কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজ যাতে সর্বনাশ হয়ে যাবে, এটা সবাই জানে। তো তাই আর কি শেষ মুহূর্তে হুগলির মানুষও জানেন এটাকে বাংলায় বলে টুপি দেওয়া। শুধু তাই নয়, আমি জানি না, নিশ্চয়ই অভিযোগ যে কোনো জায়গায় যাওয়া উচিত যে এই ধরনের মাধ্যমকে হাতিয়ার করে হুগলির মা বোনেদের বোকা মনে করার যে পেঁচ তৃণমূল কষেছে, তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা উচিত। শুধু প্রার্থীর বিরুদ্ধে নয়, যে প্রযোজনা সংস্থা বা যে চ্যানেল এটাকে অন্যায় জেনেও তৃণমূলকে জোর করে জেতাবার জন্য, মানুষকে ভুল বুঝিয়ে ঠকাবার জন্য তারা যে তৃণমূলের কোনো রকম ভালো দিক দেখে ভোট দেবেন না, এটা বুঝতে পেরেই হেরে যাওয়া নিশ্চিত, এটাকে ভেবেই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমি রুদ্রনীল দা, আমি একটা বিষয় জানতে চাইবো যে মানে এরা তো প্রার্থী হয়েছেন, আমি বুঝতে পারি না মানুষজনও প্রশ্ন করছেন যে এরা প্রার্থী হচ্ছেন কিসের জন্য? মানুষজনের জন্য, এত সেবা করার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন, নাকি নিজের কেরিয়ারের একটা ফেজ শেষ করার পরে একটা ফেজে কিক পাওয়ার জন্য, একটা নির্দিষ্টভাবে একটা ফেজের সাফল্যে উত্তীর্ণ হওয়ার জন্য, নিজের কেরিয়ারটা আসলে গুছানোর জন্য? মানে এর আগে তোমরা দেখেছি, মিমি নুসরাতকেও দেখেছি, হঠাৎ করে রচনা ব্যানার্জির মতো মানুষজন তারা আসছেন এবং একই সঙ্গে তারা তার সঙ্গে তার প্রফেশন সেটাও চালিয়ে যাচ্ছেন একদম একই সঙ্গে, প্যারালালভাবে, সমান্তরালভাবে। কিসের জন্য প্রার্থী হচ্ছেন এনারা? মানুষের জন্য সেবা করার ইচ্ছে আদৌ কিছুটা প্রতিফলিত হচ্ছে কি কোনোভাবে, কোনো দিক থেকে? দেখুন, আমি রচনা বন্দ্যোপাধ্যায় আমার জীবিকায় আমার সিনিয়র, তিনি নিজের সম্পর্কে যা যা কথা বলেছেন সেগুলো নিয়ে সারা দুঃখিত পশ্চিমবঙ্গ, যে সারাক্ষণ দুঃখী দুঃখী মুখ করে থাকে, তৃণমূল এত যন্ত্রণা ঘটিয়েছে তাদের জীবনে, তারা রচনা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সংলাপ বা কথা বা উদাহরণকে এখন পশ্চিমবঙ্গের সবথেকে হাসির খোরাক বা মিম হিসেবে পশ্চিমবঙ্গ দেখে। এবং যারা হুগলির মানুষ রয়েছেন, অত্যন্ত বর্ধিষ্ণু পুরনো বনেদি জায়গা, যেটাকে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রথমেই যে হুগলির মানুষ লাকি আমাকে প্রার্থী হিসেবে পেয়ে। প্রথমত তো যে তৃণমূলকে নিয়ে হুগলি কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ কি বড় আনলাকি, যা যা ভয়ঙ্কর ঘটনা চুরি জোচ্চুরি সব ক্ষেত্রে ঘটিয়েছে, তা হুগলির মা বোনেরা জানে না, হুগলির বাবা জ্যাঠারা জানে না, বা যে কোনো শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ জানে না, এমনটা তো হতে পারে না। কিন্তু যাই হোক না কেন, সবাই জানেন যে তৃণমূল বেছে বেছে, দেখুন, যে কোনো জীবিকার মানুষ রাজনৈতিক ক্ষেত্রে আসবেন, তারা ভোটে দাঁড়াবেন বা দাঁড়াবেন না, যে কোনো কিছু হতেই পারে, কিন্তু প্রার্থী নির্বাচন করবার ক্ষেত্রে শিল্প জগৎ বা শিক্ষা জগৎ বা ব্যবসায়িক জগৎ বা চাকরিজীবী, ছাত্র, মহিলা, যে কেউ আসতেই পারে। কিন্তু তৃণমূল সারাক্ষণ বাছে এমন এমন মানুষকে যে নিজের জীবন বা জীবিকাটুকু ছাড়া অন্য মানুষের জীবন বা জীবিকার কোনো খবর রাখে না, যে শুধুমাত্র নিজেরটুকু নিয়েই সুখী থাকতে চায় বা অন্যটা কম জানে। আবার বলছি এটা অপরাধ নয়,
তাতে মনে হয় সুবিধাও আছে কি তাদেরকে নিয়ে তাদের থেকে বেশি ইন্টারফেয়ারেন্স, তাদের থেকে বেশি এক্সপেকটেশন সেগুলোও থাকে না। তারা জানেন যে কাজ জোরদার হয়ে গেল, আমার সিট বেরিয়ে গেল, টিকিট জিতে গেল, বাস আর কিছু দরকার নেই। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি তো, মিমি নুসরাত তিনি তার এলাকায় কতদিন গিয়েছিলেন। এই যে সন্দেশখালী নিয়ে তোলপাড় চলছে, আমি একটু আসবো আমার স্টুডিওর গেস্টদের কাছে। বসিরহাট নিয়ে যখন তোলপাড় ছিল, কোথায় ছিলেন নুসরাত জাহান? বরঞ্চ 144 আর 174-এর মধ্যে গুলিয়ে ফেলে একটা খিচুড়ি হয়ে গিয়েছিল সেই অবস্থা। মানে একটাই রিয়াকশন পাওয়া গিয়েছিল, সেখানে 144 কোনটা 174 কোনটা সেটাই উনি গুলিয়ে ফেলেছিলেন। এমন হচ্ছে আমাদের শাসক দলের নির্বাচিত সাংসদদের নমুনা, এর আগেও দেখেছি আমরা। আমি শুরুতেই রুদ্রনীল আপনার কাছে আসবো। রুদ্রনীল, সামনেই ভোট, হাতে মাত্র গুনে আর কয়েকটা দিন বাকি রয়েছে। ঠিক এরকম সময় দিদি নাম্বার 1 মানে যে জনপ্রিয় শোয়ের কথা বলছি, সেই শোয়ের অডিশন চলছে, বড় বড় করে পোস্টার দিয়ে রচনা ব্যানার্জির ছবি রয়েছে। রচনা ব্যানার্জি নিজেও বলছেন যে সারাদিন সময় পান না, তাই রাত্রিবেলাতে গিয়ে তিনি এই প্রচারটা সেরে নেন। এটা কি আদৌ সম্ভব? মানে এত ইনসিকিউরিটি কিসের? শুধুমাত্র এতদিন ধরে যে ধরনের টোপ বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ডাবল চাকরি বা লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেখানে ভরসা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই নিজের কেন্দ্রে তারকা প্রার্থীর জনপ্রিয় রিয়েলিটি শোর অডিশন করাতে হচ্ছে। আর অন্য কোনো জেলায় নয়, যে জেলাতে ভোট সেই জেলায়। রুদ্রনীল, স্বর্ণালী, এটা শুধু বিস্ময়জনক ঘটনা নয়, আমার মনে হয় যে হুগলির সমস্ত মানুষ, মায়েরা বোনেরা, তারাও জানেন যে তৃণমূল দলকে বিশ্বাস করে বা তাদের প্রার্থীকে বিশ্বাস করে ভোট দেওয়ার মানে হচ্ছে নিজেদের জীবন, নিরাপত্তা, নিজেদের লোকসভাতে যে কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজ যাতে সর্বনাশ হয়ে যাবে, এটা সবাই জানে। তো তাই আর কি শেষ মুহূর্তে হুগলির মানুষও জানেন, এটাকে বাংলায় বলে টুপি দেওয়া। শুধু তাই নয়, আমি জানি না, নিশ্চয়ই অভিযোগ যে কোনো জায়গায় যাওয়া উচিত যে এই ধরনের মাধ্যমকে হাতিয়ার করে হুগলির মা বোনেদের বোকা মনে করার যে পেঁচ তৃণমূল কষেছে, তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা উচিত। শুধু প্রার্থীর বিরুদ্ধে নয়, যে প্রযোজনা সংস্থা বা যে চ্যানেল এটাকে অন্যায় জেনেও তৃণমূলকে জোর করে জেতাবার জন্য, মানুষকে ভুল বুঝিয়ে ঠকাবার জন্য তারা যে তৃণমূলের কোনো রকম ভালো দিক দেখে ভোট দেবেন না, এটা বুঝতে পেরেই হেরে যাওয়া নিশ্চিত, এটাকে ভেবেই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমি রুদ্রনীল দা, আমি একটা বিষয় জানতে চাইবো যে মানে এরা তো প্রার্থী হয়েছেন, আমি বুঝতে পারি না মানুষজনও প্রশ্ন করছেন যে এরা প্রার্থী হচ্ছেন কিসের জন্য? মানুষজনের জন্য, এত সেবা করার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিলেন, নাকি নিজের কেরিয়ারের একটা ফেজ শেষ করার পরে একটা ফেজে কিক পাওয়ার জন্য, একটা নির্দিষ্টভাবে একটা ফেজের সাফল্যে উত্তীর্ণ হওয়ার জন্য, নিজের কেরিয়ারটা আসলে গুছানোর জন্য? মানে এর আগে তো আমরা দেখেছি, মিমি নুসরাতকেও দেখেছি, হঠাৎ করে রচনা ব্যানার্জির মতো মানুষজন তারা আসছেন এবং একই সঙ্গে তার সঙ্গে তার প্রফেশন সেটাও চালিয়ে যাচ্ছেন, একদম একই সঙ্গে প্যারালালভাবে, সমান্তরালভাবে। কিসের জন্য প্রার্থী হচ্ছেন এনারা? মানুষের জন্য সেবা করার ইচ্ছে আদৌ কিছুটা প্রতিফলিত হচ্ছে কি কোনোভাবে, কোনো দিক থেকে? দেখুন, আমি রচনা বন্দ্যোপাধ্যায় আমার জীবিকায় আমার সিনিয়র, তিনি নিজের সম্পর্কে যা যা কথা বলেছেন সেগুলো নিয়ে সারা দুঃখিত পশ্চিমবঙ্গ, যে সারাক্ষণ দুঃখী মুখ করে থাকে, তৃণমূল এত যন্ত্রণা ঘটিয়েছে তাদের জীবনে, তারা রচনা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সংলাপ বা কথা বা উদাহরণকে এখন পশ্চিমবঙ্গের সবথেকে হাসির খোরাক বা মিম হিসেবে পশ্চিমবঙ্গ দেখে। এবং যারা হুগলির মানুষ রয়েছেন, অত্যন্ত বর্ধিষ্ণু পুরনো বনেদি জায়গা, যেটাকে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রথমেই যে হুগলির মানুষ লাকি আমাকে প্রার্থী হিসেবে পেয়ে। প্রথমত তো যে তৃণমূলকে নিয়ে হুগলি কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ কি বড় আনলাকি, যা যা ভয়ঙ্কর ঘটনা চুরি জোচ্চুরি সব ক্ষেত্রে ঘটিয়েছে, তা হুগলির মা বোনেরা জানে না, হুগলির বাবা জ্যাঠারা জানে না, বা যে কোনো শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ জানে না, এমনটা তো হতে পারে না। কিন্তু যাই হোক না কেন, সবাই জানেন যে তৃণমূল বেছে বেছে, দেখুন, যে কোনো জীবিকার মানুষ রাজনৈতিক ক্ষেত্রে আসবেন, তারা ভোটে দাঁড়াবেন বা দাঁড়াবেন না, যে কোনো কিছু হতেই পারে, কিন্তু প্রার্থী নির্বাচন করবার ক্ষেত্রে শিল্প জগৎ বা শিক্ষা জগৎ বা ব্যবসায়ী জগৎ বা চাকরিজীবী, ছাত্র, মহিলা, যে কেউ আসতেই পারে। কিন্তু তৃণমূল সারাক্ষণ বাছে এমন এমন মানুষকে যে নিজের জীবন বা জীবিকাটুকু ছাড়া
অন্য মানুষের জীবন বা জীবিকার কোনো খবর রাখে না, যে শুধুমাত্র নিজেরটুকু নিয়েই সুখী থাকতে চায় বা অন্যটা কম জানে। আবার বলছি এটা অপরাধ নয়, তাতে মনে হয় সুবিধাও আছে, কি তাদেরকে নিয়ে তাদের থেকে বেশি ইন্টারফেয়ারেন্স, তাদের থেকে বেশি এক্সপেকটেশন সেগুলোও থাকে না। তারা জানেন যে কাজ জোরদার হয়ে গেল, আমার সিট বেরিয়ে গেল, টিকিট জিতে গেল, বাস আর কিছু দরকার নেই। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি তো, মিমি নুসরাত তিনি তার এলাকায় কতদিন গিয়েছিলেন। এই যে সন্দেশখালী নিয়ে তোলপাড় চলছে, আমি একটু আসবো মা স্টুডিওর গেস্টদের কাছে। বসিরহাট নিয়ে যখন তোলপাড় ছিল, কোথায় ছিলেন নুসরাত জাহান? বরঞ্চ 144 আর 174-এর মধ্যে গুলিয়ে ফেলে একটা খিচুড়ি হয়ে গিয়েছিল সেই অবস্থা। মানে একটাই রিয়াকশন পাওয়া গিয়েছিল, সেখানে 144 কোনটা 174 কোনটা সেটাই উনি গুলিয়ে ফেলেছিলেন। এমন হচ্ছে আমাদের শাসক দলের নির্বাচিত সাংসদদের নমুনা, এর আগেও দেখেছি আমরা।